হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো চলে এসেছি বহু যুগ পরে আবার ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা উঠেই দেখো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর মেঝেতে পাতা থাকে কার্পেটটাও ঝেড়ে নিলাম, কারণ কার্পেট না পাতলে না ঘরটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে। তো তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও। যে তুলসী তলা টলা সব ধোয়া হয়ে গেছে, প্রায় সব কাজ কমপ্লিট। আর বাইরের ওয়েদারটা আজকে দেখো, এখনো কত কুয়াশা বাইরে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি চারপাশটা। ওই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। যে পুজোর বাসনও বের করা হয়ে গেছে, ঘর মোছা কমপ্লিট, ফুল তোলা কমপ্লিট। এগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। এবার ছেলে উঠলে ছেলেকে খাওয়াতে হবে, তার আগে চলো ছেলের জল গরম করে নিই। যাচ্ছি ছাদে। এই যে ছেলের গাড়ি দেখো, এখানে আছে, গাড়ি দেখলেই হয়। আর ও উঠে পড়লে কান্না করবে, ওই কারণে আমি আগে থেকে তুলসী পাতাটা তুলে নেব। এই দেখো কি কুয়াশা। ওর হয়েছে কাশি, তো তুলসী পাতার মধুকে খাওয়ানো হয়। তো চলো তুলসী পাতাটা তুলে নিই। আর এই দেখো আজকে ভীষণ কুয়াশা, কালকের ওয়েদারটাও এরকম ছিল, অনেক বেলাতে রোদ্দুর বেরিয়েছিল। চলো তুলসী পাতা তুলে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ওয়েদার থাকলে আমরা যারা মা তাদের তো ভীষণই সমস্যা, কারণ প্রচুর পরিমাণে জামা কাপড় কাচতে হয় প্রত্যেক দিন। তো কালকের জামা কাপড়ও এখনও পর্যন্ত শুকোয়নি, যেহেতু কালকে অনেক বেলাতে রোদ্দুর উঠেছিল। তো আজকেও বহুত জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। একটু পরে কাচ্ছি, আগে ছেলে উঠে নিক, না হলে যদি দেখে উঠে মা নেই তাহলে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। সেই জন্য একটু পরে যাব কাচাকুচি করতে। এখানে উঠে পড়েছে ছেলে, আর উঠেই দেখো কেমন করছে, রাগ রাগ একটা অভিমান ব্যাপার ওর মধ্যে রয়েছে। একটু ক্যামেরার দিকে তাকাচ্ছে, এখনো ঘুমটা পুরোপুরি হয়নি, কিন্তু বেলা অনেক হয়ে গেছে। এখানে ওর খাবারটা রেডি করছি। এই যে তুলসী পাতার রস করা হয়ে গেছে, বাবা হাত দেয় না এর মধ্যে। ওই দেখো, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। আজে এরকম ব্যাঘাত ঘটায়, আমাকে লেট করিয়ে দেয় সবসময়। এই দেখো এখান থেকে চামচটা বের করবেই, দিয়ে এখন ওটা গুঁড়ো দুধটা খাবে। ভালো করে আসলাম। এখানে ছেলের বাবাকে বললাম ছেলের মাথাটা একটু আঁচড়ে দাও, দেখো সেটাই করছে, কিন্তু ওর দ্বারাই হচ্ছে না। বারবার ছেলে মাথা থেকে চিরুনি সরিয়ে ফেলছে, তারপরে আমি এখানে আঁচড়ে দিলাম। খুব দুষ্টু হয়েছে ছেলেটা। আমার কাছে দাও। এখন এগুলো ধুয়ে নেব। এখন বাজে প্রায় বেলা 11টা, আর এখন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ সোনার বাবা আর সোনা একটু লেটে ওঠে, ওই জন্য বিছানাটা ওরকমভাবেই রেখে দিতে হয় আমার। এখানে সোনার বাবাকে দিয়ে দিয়েছি দেখো খেতে। এখানে সোনাও বসে পড়েছে ওর বাবার সঙ্গে। আর আজকে রান্না হয়েছিল বাঁধাকপি ঘন্ট আর রুই মাছ আলু দিয়ে ঝোল। সোনা বসে পড়েছে ওর বাবার সঙ্গে, ওকে একটা একটা করে দিচ্ছে, আর ও দেখো খাচ্ছে সুন্দরভাবে। আর ওকে যদি ওখান থেকে ওঠানো যায় তাহলে কান্না শুরু করে দেবে। তোর বাবা বললো দাও ওকে নিয়ে আমি বসে বসে খাই। জামা কাপড় এখনো হবে, এই যে এগুলো এখন কাচতে হবে। গরম জল বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি বলতে গিজারটা অন করে দিয়েছি। থালা বাসন এখন মাজতে হবে। আর ছেলে আছে ওর বাবার কাছে বেশিক্ষণ থাকতে চায় না, মানে কারোর কাছে বেশিক্ষণ থাকতে চায় না, মা না দেখলে ক্যাকা করে। তো হয়ে গেল, এবার যাবো জামা কাপড় কাচতে। কিছু হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে। ছাদ ছাড়া আমাদের জায়গা নেই, তো এগুলো এখন মেলে নেবো। কালকে ছেলেকে স্নান করানো হয়নি, আজকে স্নান করাতে হবে। কালকের ওয়েদারটা খারাপ
ছিল, ভাবছি পরে পেয়ে গেছে, খেতে হবে। আজকে অনেক কম আছে। আর এখানে দেখো চলে এসেছে বাড়ির ওপরে সবজি। এখানে সব টাটকা টাটকা সবজি নিয়ে আসে এই ছেলেটা। সেখান থেকেই আমার শাশুড়ি মা দেখো সবজিগুলো নিয়ে নিচ্ছিল। একটা ব্রোকলি নেওয়া হয়েছে আর উচ্ছে নেওয়া হয়েছে। আর এখানে দেখো ছিল ভেতর শাক, মেথির শাক, অনেক রকম সবজি, আর সব টাটকা সবজি ছিল। এসেছি ছেলের জন্য রান্না করতে। এখানে দেখো আছে জিওল মাছ বা শিঙি মাছ বলে যেটাকে, হলুদ আর সামান্য একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে ব্রোকলি, গাজর আর আলু। আর বসিয়ে দিয়েছি ওর জন্য ভাত। এখন মাছটা ভেজে ঝোল করে নেব, তারপরে ওকে খাওয়াতে হবে। তো চলো ফটাফট রান্নাটা করে নেওয়া যাক। ওনার বাবা নিয়ে এসে রেখে দিয়েছে জিওল মাছ, এই যে ওর জন্য। ওকে আমি শনি মঙ্গল বাদে প্রত্যেক দিনই মাছ দেওয়ার চেষ্টা করি, তো জিওল মাছটাই বেশি দেওয়া হয় অন্যান্য মাছের তুলনায়। আর এখানে আছে দেখো কই মাছ, যা আমাদের খাওয়ার জন্য নিয়ে রেখেছে, কিন্তু আজকে রান্না হয়নি, কালকেও রান্না হবে না। রবিবারের দিন দেখি রান্না করা যায়। গাড়িবে না, চড়বে কম, ঠেলবে বেশি। খাওয়াতে হবে এখন। একটু একটু রোদ্দুর উঠেছে, ওই কারণে ছাদেই খাওয়াবো। মাছ ভাতটা ছাদেই খাওয়ানো হয়, না হলে ঘরের মধ্যে খাওয়ালে কার্পেটে মারপেটে ফেলে একেবারে নোংরা করে দেবে। কি করবা বাবা? হয়ে গেছে, এখন হচ্ছে তেল মাখানো হবে। ওর বাবা ওকে তেল মাখিয়ে দেবে, আর হচ্ছে তারপরে স্নান হবে। দেখো রোদ্দুর উঠে গেছে, রোদ্দুর উঠেছে, ওয়েদারটা বেশ ভালোই হয়েছে। বাবা একটু ফোন করো। ছেলে স্নান হয়ে গেছে, স্নান করার পরপরই ঘুমিয়ে পড়েছে। এবার আমি যাব স্নানে। স্নান হয়ে গেছে, স্নান সেরে আমার পুজোও হয়ে গেছে। এই দেখো, এবার প্রসাদ তুললেই হয়ে যায়। ঘুম থেকে উঠে পড়েছে, আর বাড়ির পাশে আজকে আছে একটা বিয়ে, তো সেখানে এখন যাচ্ছে জল সাজতে। তো বাজনা হচ্ছে, তাই আমি জানলাটা খুলে দিলাম ওকে দেখানোর জন্য। ও দেখছে কোথায় কি হচ্ছে, এখনো টিপ করবে। যে আমরা এখন বেরিয়ে পড়েছি হাঁটতে। দেখো ও মুখটা দেখাবে না বলে মুখটা ওড়না দিয়ে ঢেকে রেখে দিয়েছে। আর আমার ছেলে ওর কাছে আছে, সোয়েটারে বোতাম খুলে গেছে বুড়ি একটা। তো জল সাজতে গেছে, বাড়ির পাশে বিয়ে আছে বললাম, সেটা দেখবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু আসতে অনেক লেট হচ্ছে। আর ও নেবে মটরশুঁটি, তো সেই জন্য বললো চলো আমি আগে নিয়ে আসি। এখানে চলে এসেছিলাম যেই বাড়িটাতে বিয়ে, সেখানে দেখো এখানে আলপনা দিচ্ছে। ভেবেছিলাম গায়ে হলুদটা দেখে যাব, কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে একটু দেখি। 6টা, এর মাঝে আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়েও নিয়েছি। এই যে সন্ধ্যা দেওয়ার পরে ঠাকুরঘর আমার দেখো কত সুন্দর লাগছে, লাইটিং জ্বলছে। আর ছেলে আছে ছেলের বাবার কাছে। জামা কাপড়ের কত ডাং, এগুলো এখন ভাঁজ করতে হবে। ছাদ থেকে তুলে নিয়ে এসে এরকম ভাবে রেখে দিয়েছি। ছেলে তো খুব জ্বালাচ্ছে, এই সন্ধ্যাবেলায় ওকে রাখা খুব কষ্টকর হয়ে যায়। তো চলো ভাঁজ টাজ করে নিই একেবারে জামা কাপড়গুলো। আর দেখো চলে এসেছি রান্নাঘরে, এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর প্রেশার কুকারে দিয়েছি ছেলের জন্য অল্প একটু খিচুড়ি, মানে মুসুরির ডাল আর চাল দিয়ে একটু আলু কেটে দিয়েছি। আর আজকে রাতে তেমন কিছু রান্না করব না, শুধু ভাতটাই করব, কারণ সোনার বাবা যাবে একটু বরযাত্রী। আমাদের বাড়ির পাশে হচ্ছে বিয়ে আছে, সেই দাদাটার বিয়েতে বরযাত্রী যাবেও, তো শুধু ভাতই করব। আর মাছের ঝোল আছে, আর কপি ঘন্ট আছে, বাঁধাকপি ঘন্ট আছে, সেটা দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। ফালতু ফালতু অনেক কিছু রান্না করলে নষ্ট হবে। তো ও যদি বাড়ি থাকতো তাহলে অন্য কিছু হয়তো করতাম, কিন্তু থাক, এটুকু দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে যেতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, তারপরে নিজেদের খাওয়া দাওয়া আছে। তো চলো দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, রাতের খাবার হয়ে গেছে খাওয়া। আর এখন দেখো ও চালাচ্ছে গাড়ি। এই গাড়িটা ওকে একজনা জন্মদিনে দিয়েছিল, আমাদের বাড়ির পাশের একটা মামা ওকে জন্মদিনে দিয়েছিল। এই গাড়িটার ভীষণ পছন্দ। আরও অনেকগুলো গাড়ি আছে, কিন্তু এই গাড়িটা সব থেকে বেশি পছন্দ। খুব খেলে এই গাড়িটা নিয়ে। দেখো কেমন করছে, নতুন এই জিনিসটা শিখেছে। এই বাবা লাগবে। এখন যাব একটু ভুরুটা তুলতে, তো পাশের বাড়িতেই যাব, বেশি দূরে আর যাব না।
চলে এসেছি বাড়িতে, ভুরু তোলা হয়ে গেছে। আর এইদিকে দেখো ছেলে কি করছে, এটা মুখে দেয় না বাবা, এখনো বিছানা করতে হবে। এই যে, আর আজকে কপালটা ভীষণ জ্বলছে, ভীষণ মানে ভীষণই জ্বলছে, জানি না, একটু চেপে চেপে করে দিয়েছে বৌদি, ভীষণ জ্বলছে কপালটা। এখনও ছেলেকে ঘুম পাড়াতে হবে, তারপরে নিজে খাবো, তারপর আমি ঘুমোতে যাব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।